প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের আদিল স্যার, ইংরেজি শিক্ষক, গ্লোবাল পাবলিক স্কুল। আজ নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের সামনে হাজির হয়েছি তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের রাইট ফর্ম অফ ভার্বস নামক টপিকটি নিয়ে। সো আমরা আজকে রাইট ফর্ম অফ ভার্বসের কিছু রুলস এবং কিছু উদাহরণ সম্পর্কে জানব। সো তোমরা সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও। আমি যেই গুরুত্বপূর্ণ রুলসগুলো তোমাদের সামনে তুলে ধরব সেগুলো তোমরা তোমাদের খাতায় নোট করে ফেলবে। সো রাইট ফর্ম অফ ভার্বস সম্পর্কে জানতে হলে তোমাদের ফার্স্টে জানতে হবে ভার্বস সম্পর্কে। আমরা জানি যে ভার্বস হচ্ছে ওয়ান কাইন্ড অফ পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ 8 প্রকার, এর মধ্যে একটি হচ্ছে ভার্ব। অ্যাকচুয়ালি ভার্বকে একটি সেন্টেন্সের প্রাণ বলা হয়, কারণ আমরা জানি ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠিত হয় না। রাইট ফর্ম অফ ভার্বস সম্পর্কে বলতে গেলে রাইট কথার অর্থ হচ্ছে সঠিক, ফর্ম হচ্ছে রূপ, আর ভার্ব হচ্ছে ক্রিয়া। তাহলে এটার বাংলা হচ্ছে ক্রিয়ার সঠিক রূপ বা ভার্বের সঠিক রূপ। এই রাইট ফর্ম অফ ভার্বস করার সময় কিছু নিয়ম আছে বা কিছু রুলস রয়েছে। আমরা এখন ওই রুলসগুলো জানব। প্রথমেই দেখো, নাম্বার 1, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। তাহলে আমরা জানি পারসন 3 প্রকার, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড। তো সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার, মানে আমি হচ্ছে ফার্স্ট পারসন, তুমি হচ্ছে সেকেন্ড পারসন, অ্যান্ড বাকি যা আছে সব হচ্ছে থার্ড পারসন। সিঙ্গুলার মানে যদি একজন হয়, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। সো এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, হি ব্রেকেটে ভার্ব দেওয়া আছে ইট, তারপর হচ্ছে রাইস। তাহলে আমরা খালি ঘরে এখানে বসাবো ইটস। সো হি ইটস রাইস, কারণ হচ্ছে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তারপরের সেন্টেন্সটা দেখো, শি ভার্ব হচ্ছে গো টু স্কুল, তাহলে শি ও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং এখানে বসবে শি গোজ টু স্কুল। তারপর নেক্সট, নাম্বার 2, চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ, অভ্যাসগত কর্ম বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বুঝালে সব সময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আমি আবার বলছি, চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম। অভ্যাসগত কর্ম হচ্ছে আমরা প্রতিনিয়ত যেটা করে থাকি সেটা। তো এরকম বুঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। সেখানে 2টা এক্সাম্পল দেওয়া আছে, দেখো, দ্য সান ব্রেকেটে ভার্ব দেওয়া হচ্ছে রাইজ ইন দ্য ইস্ট। সেই ভার্বের সঠিক রূপটা হচ্ছে রাইজেস, কেননা দ্য সান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা এর পূর্ববর্তী রুলসেই জেনেছি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে অবশ্যই ভার্বের সাথে এস বা ইএস হবে। সো এখানে রাইজের জায়গায় সঠিক রূপটা বসলো রাইজেস, কারণ এটা চিরন্তন সত্য, এটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে, সেটা আমরা রুলসের মাধ্যমে জেনেছি। তারপরে হচ্ছে দ্য সান ভার্ব হচ্ছে গিভস, সো এখানে বসবে দ্য সান গিভস আস লাইট। গিভের সাথে এস বা ইএস হলো গিভস। তারপর নেক্সট, কোনো সেন্টেন্সে অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিবডি, অকেশনালি, ইউজুয়ালি, নর্মালি এই জাতীয় কোনো শব্দ যদি থাকে, তাহলে সেটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে ভার্বটা প্রেজেন্ট ফর্মে
করতে হবে। এক্ষেত্রে তোমাদের একটা জিনিস জেনে রাখা উচিত যে তোমাদের ব্রেকেটে যে ভার্বটা দেওয়া থাকবে বা উপরে বক্সের মধ্যে যে ভার্বটা দেওয়া থাকবে সে ভার্বটা অলওয়েজ প্রেজেন্ট ফর্মে দেওয়া থাকবে। সো উদাহরণ দেখো, হি অলওয়েজ, ব্রেকেটে ভার্ব আছে স্লিপ ইন দ্য মর্নিং। সো এখানে যেহেতু অলওয়েজ শব্দটা আছে সেখানে হবে স্লিপস। কেন? কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো হি অলওয়েজ স্লিপস ইন দ্য মর্নিং। তারপরে দেখো, এ গুড বয় লার্নস হিজ লেসন্স রেগুলারলি। যেহেতু রেগুলারলি শব্দটা আছে সেখানে বসবে লার্নস। তারপর দেখো নাম্বার 4, কোনো কাজ বর্তমানে চলছে এমন বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এক্ষেত্রে নাও অথবা অ্যাট দিস মোমেন্ট থাকে। সুতরাং আমরা বলতে পারি কোনো সেন্টেন্সে যদি নাও অথবা অ্যাট দিস মোমেন্ট থাকে সেটি অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। উদাহরণ দেখো, শি, ব্রেকেটে আছে সিং নাও। সো যেহেতু এখানে নাও আছে সো এই সেন্টেন্সটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে করতে হবে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠনটা আমরা জানি যে এখানে ভার্বের সাথে আইএনজি বসে এবং সাবজেক্টের পরে একটি অক্সিলারি ভার্ব দিতে হয়, এম, ইজ অথবা আর। সো শি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সেখানে বসবে ইজ। সো সেন্টেন্সটা দাঁড়াচ্ছে শি ইজ সিঙ্গিং নাও। তারপর আরেকটি উদাহরণ, দে, ব্রেকেটে ভার্ব হচ্ছে প্লে অ্যাট দিস মোমেন্ট। সো দে আর প্লেয়িং অ্যাট দিস মোমেন্ট। দে হচ্ছে প্লুরাল নাম্বার, সো এটার সাথে অক্সিলারি ভার্ব বসবে আর। সো সেন্টেন্সটা দাঁড়াচ্ছে দে আর প্লেয়িং অ্যাট দিস মোমেন্ট। তারপরে দেখো নাম্বার 5, কোনো সেন্টেন্সে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, লেটলি, ইয়েট, রিসেন্টলি ইত্যাদি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেটাকে প্রেজেন্ট পারফেক্টে করতে হবে। প্রেজেন্ট পারফেক্টের গঠনটা আমরা জানি যে সাবজেক্টের সাথে অবশ্যই হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করতে হবে এবং যে ভার্বটা বসবে সে ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। সেইখানে কিছু দুটো উদাহরণ দেওয়া আছে। আই, ভার্ব হচ্ছে সি হিম রিসেন্টলি। সো রিসেন্টলি যে শব্দটা, এই শব্দটার কারণে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। সো প্রেজেন্ট পারফেক্ট হলে সেন্টেন্সটা দাঁড়াচ্ছে আই হ্যাভ সিন হিম রিসেন্টলি। হি, ব্রেকেটে ভার্ব গো আউট জাস্ট নাও। সুতরাং এই সেন্টেন্সটা হবে হি হ্যাজ গন আউট জাস্ট নাও। হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সো এখানে হ্যাজ বসবে, হ্যাভ না বসে। আর গো এর পাস্ট পার্টিসিপল হচ্ছে গন। তারপরে দেখো নাম্বার 6, কোনো সেন্টেন্সে কোনো কাজ অতীতে শুরু হয়ে বর্তমানেও চলছে এমন বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। অতীতকালে কোনো কাজ শুরু হয়ে যদি বর্তমানেও বোঝায় তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। যেমন ইট রেইন সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি শুরু হয়েছিল সকালে, এটি এখনও চলছে, তাই এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সো সেন্টেন্সটি দাঁড়াচ্ছে এমন, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। কারণ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের গঠন অনুসারে সাবজেক্টের সাথে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসবে আর ভার্বের সাথে অবশ্যই আইএনজি করতে হবে। তারপরে একটা আছে শি রিড ফর 20 মিনিটস। সো এখানে বসলো শি হ্যাজ বিন রিডিং ফর 20 মিনিটস। সো এই রুলসগুলো দ্বারা আমরা এটা বুঝতে পারি যে এই রুলসগুলো ফলো করলে আমাদের জন্য রাইট ফর্ম অফ ভার্বস করতে খুবই সহজ হবে। সো আমরা পরবর্তী ক্লাসে আরও বাকি যে রুলসগুলো আছে সেগুলো নিয়ে তোমাদের সামনে অবশ্যই হাজির হব। তোমরা এই রুলসগুলো বাসায় খুব ভালো করে প্র্যাকটিস করবে এবং সাথে সাথে এক্সারসাইজেসগুলো করবে, তাহলে তোমাদের জন্য রাইট ফর্ম অফ ভার্বসের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো অবশ্যই দূর হয়ে যাবে। টিল দেন সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।